আচ্ছা, আপনি কখনো মনে মধ্যে বলে দেখেছেন যে আপনি কে? অর্থাৎ আপনার এই পৃথিবীতে অস্তিত্ব কী? বা আপনি কি নিজেকে সম্মান করেন? নিজেকে ভালোবাসেন? আমরা অনেক সময় অপরকে ভালোবাসতে যাই, কোনো জিনিসকে ভালোবাসতে যাই, বা আমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের গুরুত্ব দিতে যাই, কিন্তু একবারও নিজেদের গুরুত্ব সেরকম দিই না। ভাবি যে সে বড়লোক, আমি কেন গরিব? সে অনেক শিক্ষিত, আমি কেন অশিক্ষিত, বা আমি কেন অল্প শিক্ষিত? সে বড় চাকরি করে, কিন্তু আমি চাকরি করি না, আমি ছোটোখাটো চাকরি করি। সে বড়লোকের ঘরে জন্মগ্রহণ করেছে, আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি। এই যে মানুষের মনে যে হীনমন্যতা একটা চিন্তা আসে, এটা কেন আসে? এর থেকে মুক্তির উপায় কী? দেখুন, ভাগ্যদোষে আমরা একে অপরের থেকে আলাদা, পৃথক। এটা তো স্বীকার করতেই হবে। যারা গত জন্মে ভালো কাজ করেছিলেন, তারা এই জন্মে ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন, উচ্চশিক্ষিত হয়েছেন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত। তাদের হয়তো বাবা মা খুব ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন বলেই বাবা মা উচ্চশিক্ষা দিতে পারছেন বা পেরেছেন। সেখানে আপনি একজন গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন বলে বাবা মা সেরকম শিক্ষাদান করতে পারেননি। আপনি হয়তো দিন আনে দিন খাচ্ছেন, বা আপনি তার থেকে কম খাচ্ছেন। দেখুন, এটা মনে করার কোনো কারণ নেই। মানুষ পরিচিতি পায় তার কর্মের দ্বারা, কখনই তার আভিজাত্য, তার বংশমর্যাদার দ্বারা মানুষ পরিচিত হন না। হতে পারে প্রাথমিক থেকে দেখলে মনে হয় যে লোকটি উচ্চ বংশ জন্ম, আর কোনো লোকের নিচু বংশ জন্ম। তার ব্যবহার, চালচলন বলে দেয় তার অস্তিত্ব সম্পর্কে। কিন্তু জানেন তো, আমরা আমাদের নিজেদের অস্তিত্ব বা নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়তে পারি শুধুমাত্র চেষ্টার দ্বারা এবং সৎ কর্মের দ্বারা, সৎ চিন্তার দ্বারা। তাই কখনো অপরের দেখে নিজেকে খারাপ মনে করবেন বা নিজেকে ছোট মনে করবেন না। জানবেন, আপনার যেটা আছে সেটা আপনার নিজস্ব, ইউনিক। এটা আর কারণ নেই। আপনি যা চিন্তাশক্তি রয়েছে, যেটা অপর কারণ নেই। আপনি যা পারেন সেটা অপর কেউ পারে না। আজকাল দিনের সমাজে লক্ষ্য করবেন, মানুষ মানুষকে হিংসা করে, ছোট করে। কখনোই কোনো মানুষ দেখবেন না অপর কোনো মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছে চেঁচিয়ে, বা তার উন্নতির জন্য কামনা করছে। এটা কিন্তু কলিযুগের রীতি। এখানে ভালোর কোনো স্থান নেই, খারাপের স্থান রয়েছে। অর্থাৎ এখানে আপনি ভালো কাজ করলে, বা আপনি যদি ভালো কাজ করতে চান, আপনাকে করতে দেওয়া হবে না। সমাজ, সভ্যতা আপনাকে সেই কাজ করতে দেবে না। কারণ সমাজে চতুর্দিকে করাপশন, দুর্নীতি ছেয়ে গেছে। এখানে একজন ভালো কাজ করলে তার যে উন্নতি হবে সেটা সবাই জানে। এই খারাপ কাজ করলে তার বদনাম ছড়িয়ে পড়বে।